আজ যে যোগাসন আমরা করে থাকি তার শিকড় কিন্তু লুকিয়ে আছে ৫,০০০ বছর আগের ভারতবর্ষে। সিন্ধু সভ্যতার সিনমোহরে পাওয়া গেছে ধ্যানমগ্ন যোগীর মূর্তি। ঋগ্বেদ ও উপনিষদে ধ্যান আর আত্মজ্ঞান ছিল মূল লক্ষ্য। মধ্যযুগে গোরক্ষনাথ ও নাথ যোগীরা যোগের মাধ্যমে দেহকে শক্তিশালী ও দীর্ঘজীবী করার উপর জোর দিয়েছিলেন। হঠযোগে আসলো ৮৪টি আসনের কথা। স্বামী বিবেকানন্দ ১৮৯৩ সালে শিকাগোর পার্লামেন্ট অব দ্য ওয়ার্ল্ড রিলিজিয়াসের বক্তৃতার মাধ্যমে বিশ্ববাসীর সামনে ভারতের যোগ দর্শন ও আধ্যাত্মিকতা তুলে ধরেছিলেন। বিবেকানন্দ বিশ্বজুড়ে যোগের প্রতি আগ্রহকে জাগিয়ে তুলেছিলেন। অন্যদিকে তিরুমালাই কৃষ্ণামাচার্য ছিলেন আধুনিক যোগ আসনের জনক। বিকেএস আয়েঙ্গার ও পট্টবী জোয়েস দুজনেই ছিলেন তার শিষ্য। তাদের অক্লান্ত পরিশ্রম ও যোগের প্রতি গভীর নিষ্ঠা আজ ভারতের বাইরে বর্তমান বিশ্বের কোটি কোটি মানুষ তাদের শেখানো পদ্ধতি অনুসরণ করে যোগ আসন অনুশীলন করে থাকেন। আজ যোগাসন মানে শুধু ফিটনেস নয়, এটা আত্মজয়ের পথ। তাই প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখুন। নমস্কার।